তাদের অনুভব করি, ঠিক আছে? কারণ এটা একটা মানে ওয়ে আমাদের, কারণ যেহেতু আমরা বাস্তবিক জীবনে মেটালিস্টিক দুনিয়াতে, তার সঙ্গে যাবতীয় যা কিছু ইনফরমেশন, একদিন আগে একটা এপিসোড বানিয়েছি, ফোনেতে বলছে যে নিচে আসার কথা। এরা কিন্তু যে কোনো মিডিয়ামের মাধ্যমে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে, শুধু যে স্বপ্ন তা নয়। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু প্যারানর্মাল কেয়ার। আজকে একটা হোয়াটসঅ্যাপে আমার কাছে একটা প্রশ্ন এসছে যে আত্মা কেন বারবার স্বপ্নের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করে। তো সেই বিষয়ে আমরা একটুখানি শর্ট ডিসকাশন করব। যে ধরুন কেউ আপনার রিলেটিভ বা আপনার চেনা পরিচয় যখন মারা যায়, বা অনেক ক্ষেত্রে এটাও দেখা যায়, একটু রেয়ার, যে আননোন পার্সন বারবার আমাদের স্বপ্নেতে আসছে। সেটা পাস্ট লাইফের সঙ্গে রিলেশন থাকলেও থাকতে পারে না, বেশিরভাগ কেসে দেখা যায় পাস্ট লাইফ রিলেশনশিপ সেই সোলের সঙ্গে রয়েছে, যে বারবার কোনো কারণবশত আপনার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে। তো সেই ক্ষেত্রে আত্মাদের কোনো যখন সোল বডি ছেড়ে দিচ্ছে, এবং এটাও অনেকে লক্ষ্য করে হয়তো দেখবেন যে যখন কোনো মানুষ জীবিতও থাকে সেও স্বপ্নেতে আসে। তো এটার ব্যাখ্যা আমি এই ভিডিওতে করছি না, আমি অন্য কোনো এপিসোডে করব। বাট যখন কোনো সোল যখন মারা যায়, যখন মানুষ মারা যায়, এবং শুধু কেন মানুষ বলবো, আমি নিজের কথা বল, আমি তো একজন পেটস লাভারও। আমার পাখি দুদিন আগেই একজন মারা গেছে, তাকে আমি কিন্তু স্বপ্নেতে দেখেছি। এখন সেটার একটা সায়েন্টিফিক রিজন আসছে, সেটা হচ্ছে যে আমার সাবকনশিয়াস মাইন্ডে, যেহেতু ছোটোবেলা থেকে তাকে মানুষ করেছি আমি নিজের হাতে, খাইয়ে, তো সেখানে সাবকনশিয়াস যে স্মৃতিগুলো রয়েছে তো মেমোরিতে রয়েছে, তো মেমোরি ফ্ল্যাশ করছে। এটা অনেকেই ভাবতে পারেন বা বলতে পারেন, এবং সায়েন্সও তাই বলবে। বাট ড্রিমস হচ্ছে আলাদা একটা জগৎ, ড্রিমসের সায়েন্টিফিক ব্যাখ্যাও আছে। এত কিছু ডিটেলস আমি যাচ্ছি না, বাট যেটা মেন টপিক থেকে আমি একটু এদিক ওদিক করবো না। এটা একটা মিডিয়াম বলতে পারেন। স্বপ্নটা হচ্ছে একটা মিডিয়াম, যে কোনো সোল তার নিজের, যদি বারবার ধরুন কোনো সোল আপনার স্বপ্নে এসে কিছু দেখা দিচ্ছে, পুরনো স্মৃতিকে ফরওয়ার্ড করছে। ফার্স্ট তো হচ্ছে যে আপনার সঙ্গে একটা রিলেশনশিপ, তার মানসিক, সবসময় দেখুন আমরা ভাবি যে শারীরিক রিলেশন না, মেন হচ্ছে মানসিক রিলেশনশিপ। সাপোজ ধরুন এই যে পরিবারের মধ্যে নয়, শারীরিক মানসিক রিলেশন মেইন হচ্ছে যে ব্যাপারটা, একে আমরা রক্তের সম্পর্ক বারো, আমরা একে অপরকে রেসপেক্ট করি, শ্রদ্ধা করি, বিশ্বাস করি। কেন? কারণ একটা মানসিক, একটা হচ্ছে যে আপনার যেটা বলে আমাদের অরা, আমি বিশেষ করে ফিল করি যে অনেকের সঙ্গে আমার ম্যাচ করে না, সেই মানুষের থেকে আমি নিজেকে দূরে রাখি। এমনি কোনো ওই ওরা যখনই ম্যাচ করে না, ওরার একটা তো ম্যাচিং আছে, দেখবেন ফ্রিকোয়েন্সি ম্যাচ করছেন। আপনি একজনের সঙ্গে কোনো কাজের ক্ষেত্রে বা কোনো সূত্রেতে গেছেন, মনে হচ্ছে যে কখন এখান থেকে বেরোবো, তার ভাইব্রেশন বা তার ফ্রিকোয়েন্সি আপনার সঙ্গে ডিস্টার্ব হচ্ছে। আবার এরকমও আছে যে আপনি 5 মিনিটের সঙ্গে কারোর কাছে কথা বলতে গিয়ে 5 ঘন্টাও কাটিয়ে আসতে পারেন, কারণ তাকে মনে হচ্ছে বারবার শুনি আপনার অরা ম্যাচিং হচ্ছে, বা তার ভাইব্রেশন আপনার ভাইব্রেশন ম্যাচ করছে। তেমনি মানসিক যে ব্যাপারটা থাকে, আপনাকে প্রচণ্ড রেসপেক্ট বা ভালোবাসে, বারবার সেই জন্যে রিটার্ন আসে স্বপ্নের মাধ্যমে। অন্য কোনো যে মিডিয়ামগুলো আছে, ধরুন সবাই তার সোল দেখতে পায় না, কারণ আমাদের একটা হ্যাবিট আছে, আমরা এই দুটো চোখে যেটুকুনি দেখতে পাই সেটাকেই আমরা ভাবি জগৎ, কিন্তু জগৎটা এইটুকুনি না, জগৎটা বিশাল বড়। আপনার যদি আগ্রা চক্র থার্ড আই যদি যেদিন চক্রা যেটাকে বলে থার্ড আই চক্রা যদি যখন ওপেন হচ্ছে বা অ্যাক্টিভ হচ্ছে, আপনি অনেক কিছু রিয়েলাইজ করতে পারবেন। শুধু স্পিরিট নয়, অনেক কিছু ভালো মন্দ সমস্ত কিছু বিচার করতে পারবেন, অরা স্ক্যানিং করতে পারবেন। যারা অরা স্ক্যান করে না, দূর থেকে দেখে সেই মানুষটার বিচার বিবেচনা, তার মধ্যে কি থট প্রসেস চলছে, সমস্ত কিছু সে কিন্তু রিড করতে পারে। তো তার জন্যে মেডিটেশনের প্রয়োজন, অনেক কিছুর ব্যাপার আছে। তো কিন্তু আদার্স যে ব্যাপারটা, আপনি ধরুন সে হয়তো আপনাকে অনুভব করাচ্ছে, কিন্তু আমরা লজিক্যাল তো না, আমরা লজিক ছাড়া আমরা বিশ্বাস করতে চাই না, আমরা সেটাকে ইগনোর করছি। বাট কোনো কারণবশত সে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাইছে, সেই জন্য স্বপ্ন হচ্ছে এমনই একটা মিডিয়াম যেখানে সোল বা যে কোনো ধরনের এন্টিটি আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে এবং অ্যাটাকও করতে পারে। এটাও মাথায় রাখতে হবে। অ্যাটাক তাদেরই হয় যারা অরা লকিং থাকে না, বা অরা প্রচণ্ডভাবে উইক, কোনো নেশাগ্রস্ত মানুষ বা কোনো ধরুন
এরকম ধরনের ব্যাপারগুলো, মানে আমি ধরুন কোনো ড্রাগস নিয়েছি বা আমি ড্রিঙ্ক করেছি বা আমি প্রচণ্ড উইকনেস আমার শরীরের মধ্যে, আমাদের অটোমেটিক্যালি অরা যে আমাদের যে এই শরীরটারই আদার্স যে 4টে শরীর আছে যেটাকে এনার্জি বডি বলা হয়, সেটাই তো অরার মাধ্যমে আমরা দেখি। তো সেখানে অরাকেও আবার বিভিন্ন স্তরে লক করা যায়, যেটা হচ্ছে ধরুন কোনো মন্ত্র উচ্চাটন করে আপনার ধরুন যে শ্রদ্ধেয় দেবদেবী বা আপনার ইষ্টদেব বা গুরু মন্ত্র, সেটাকে মানে উচ্চাটন করেও আপনি অরা লক সিল করতে পারেন বা লক করতে পারেন। আপনি ভিজুয়ালাইজ করে মেডিটেশনের মাধ্যমে ভিজুয়ালাইজ করে সেখানে লক করতে পারেন। আর একটা হচ্ছে যে কিছু কার্মিং মানে লোক জগতের থেকে অনেক দূরে কিছু পার্থিব মানে মানে কি বলবো ফিজিক্যাল অবজেক্টের মাধ্যমে ওরা লক করা যায়, ক্রিস্টাল দিয়ে দিয়ে ইত্যাদি। বাট স্বপ্ন সেই জন্য দেখবেন মানে আমরাও কিন্তু স্বপ্ন দেখি, কিন্তু অনেক অনেক ভয়ানক স্বপ্নে বা এমন এমন জায়গা, আমি মানে অত কিছু ডিটেলসে যেতে পারবো না, তবুও বলছি মাঝে মাঝে এমন নিজেকে দেখি যে আমি আর হয়তো ব্যাক করতে আসতে পারবো না, বাট ব্যাক করে আসা যায়। কারণ অরা যদি লক থাকে কোনো চট করে এফেক্ট আসে না, মানে আপনার যতই যাই হোক। এবং অরা লকিং একটা বড় সিস্টেম, আমাদের প্রত্যেকেরই করা দরকার। তাতে দেখবেন অনেক রকম যে এই যে নজর লাগা বা ব্ল্যাক ম্যাজিক এফেক্ট বা কোনো হাওয়া বাতাস, যেটাকে আমরা বলে থাকি, আমাদের মা ঠাকুমারা বলে থাকেন না হাওয়া বাতাস লেগেছে। হাওয়া বাতাস মানে কি, কোনো অপদেবতা বা যেটা আমরা স্পিরিট বলি বা ইভিল স্পিরিট বা নেগেটিভ স্পিরিটের যেটা হয়, সেখান থেকেও কিন্তু প্রোটেক্ট করা যায়। কিন্তু স্বপ্নটা হচ্ছে আমাদের এমনই একটা মাধ্যম যেখানে সোল বারবার আমাদের কন্ট্যাক্ট করতে পারে। কারণ স্বপ্নকে ম্যানুপুলেট করা যায়। ম্যানুপুলেট মানে হচ্ছে যে যদি আপনি স্বপ্নে ড্রিমস নিয়ে পড়াশোনা করেন, ওটা একটা বড় সায়েন্স, মানে আধ্যাত্মিক দিক দিয়েও বলছি আমি, মানে স্পিরিচুয়ালিটির দিক দিয়ে বলছি, সায়েন্টিফিক দিক দিয়েও বলছি, এটা একটা বড় ব্যাপার রয়েছে। তো সেই ক্ষেত্রে বলি স্বপ্নটাকে আপনার যে সোল আপনার সঙ্গে কন্ট্যাক্ট করছে, সে আপনাকে বিভিন্ন রকম বিভিন্ন এজে বিভিন্ন রকম পরিস্থিতিতে স্থান কাল পাত্রে আপনাকে কিন্তু স্বপ্ন দিয়ে মানে দেখাতে পারে এবং কিছু ইনার মিনিং আপনাকে বোঝানোর চেষ্টা করানো হচ্ছে। এটাও হতে পারে যে আপনার সঙ্গে উনি সবসময় আছেন এটা বোঝানো, বা উনি কিছু ইঙ্গিত করছেন যে আপনাকে কোনো একটা পরিস্থিতিতে যেতে হবে বা সেই সিচুয়েশনে গিয়ে সেখান থেকে আপনি, এরকম অনেক কেস আমি নিজে দেখেছি, নিজে হ্যান্ডেলও করেছি স্বপ্ন। মানে দেখুন আজকে আমি 2-3 মাস ধরে, ধরুন কি খুব বেশি হলে 4 মাস হবে এই চ্যানেলের উৎপত্তি। এই তো নয় যে আমি সবাই আজকের দিনে প্যারানর্মাল কাছে করছে বলে আমিও এদিক ওদিক থেকে খামছে, তাহলে আর ওই খামচাই হবে, ইনফরমেশন প্রপার ওয়েতে কাজ করতে পারবো না। তো সেই ক্ষেত্রে যেটা আমার নিজস্ব এক্সপিরিয়েন্স যেটা বলে, স্বপ্ন হচ্ছে একটা মাধ্যম যেটার মাধ্যমে আত্মা যদি আপনাকে মানে এমনি অনেকে দেখবেন যাদের ধরুন দেখতে পায়, যারা ধরুন আত্মাকে সোলকে দেখতে পাচ্ছে বা অনুভব করতে পারছে যে কিছু তার আশেপাশে রয়েছে বা তার সঙ্গে চলছে বা মানে যেগুলো হয়ে থাকে, সেটা একটা মাধ্যম। আর একটা হচ্ছে সেটা ভালো আত্মা হোক খারাপ আত্মা হোক দুজনের কথাই বলছে। আর একটা হচ্ছে স্বপ্ন ড্রিম হচ্ছে আমাদের এমনই একটা জগৎ, এমন একটা বিশাল মানে বলতে পারেন জগৎ, সেই জগতে আত্মা মানে স্পিরিট বা সোল এরা ঢুকে কিন্তু আপনাকে কিছু মেসেজ যদি দিতে পারে, মানে দিতে হয়, তাহলে নিশ্চয়ই প্রোভাইড করতে পারে সেখানে বা ঢোকাতে পারে। যেটা এবার অনেক সময় দেখুন একটা স্বপ্ন যদি দুদিন একাধিকবার, মানে একজনকে নিয়ে যদি আপনি একাধিকবার স্বপ্ন দেখছেন, মানে কীরকম বলবো, আজ দেখলেন কালকেও দেখছেন কিন্তু অন্যরকম সিচুয়েশান অন্যরকম পরিস্থিতি, দিস ইজ আপনার সাবকনসিয়াস মাইন্ড মানে ব্যাক করছে না, মানে মেমোরি ব্যাক করছে না। বা যেটা হয় আর কি, সাধারণ মানুষ কোনো প্রিয়জন মারা গেলে আমরা স্বপ্নের মাধ্যমে তাদের অনুভব করি, ঠিক আছে? কারণ এটা একটা মানে ওয়ে আমাদের, কারণ যেহেতু আমরা বাস্তবিক জীবনে মেটালিস্টিক দুনিয়াতে, তার সঙ্গে যাবতীয় যা কিছু ইনফরমেশান, আনন্দ দুঃখ সব কিছু কিন্তু আমাদের স্টোর হচ্ছে মেমোরিতে। এবার সেই মানুষটা যখন শরীর ছেড়ে চলে গেল, একটা তো আকর্ষণ থাকে বোথ সাইডেরই, তো আমরা সাবকনসিয়াস মাইন্ড থেকে সেই ইনফরমেশানগুলো আমাদের ঘুমের মাধ্যমে, স্বপ্নের মাধ্যমে, ঘুম নয় স্বপ্নের মাধ্যমে আমাদের সামনে আসে। কিন্তু যদি আমি একজন পার্সনকে নিয়ে বারবার যদি কোনো ড্রিমস আমার সামনে আসে, তাহলে আমাদের সজাগ হতে হবে যে, যেমন ধরুন ডেথ, নিজের যদি আপনি ডেথ দেখেন তাহলে আপনার জীবনে হ্যাবক চেঞ্জ আসতে চলেছে, কারণ স্বপ্নের একটা আলাদা দুনিয়া আছে। তো এটা একটা আলাদা দিক। যদি মানে কমেন্টস আসে স্বপ্নের ওপর আমরা এপিসোড বানাতেই পারি যে স্বপ্ন কি কি কারণে, মানে স্বপ্ন কিন্তু এক ধরনের দেখবেন
আমরা সারাদিন যা দেখছি বুঝছি সেটাও স্বপ্ন আকারে আসে, আবার কিছু স্বপ্ন কেউ প্রিভিয়াস মানে ভবিষ্যতে যা দেখবে, কারণ আমি নিজে ভালো করে জানি এবং অনেক কিছু রিয়েলাইজ করি। এবং এবার দেখুন, বিশ্বাস অবিশ্বাস আপনাদের ওপর। অনেকের কাছে যারা বিশ্বাস আছে তারা মনে করবে স্টোরি মারছে মানে শোনাচ্ছে, আর যারা বিশ্বাস করে যার সঙ্গে ঘটে সেই বোঝে না ব্যাপারটা। মানে আমার যদি পেট কামড়ায় তাহলে আমি বুঝবো যে পেট কামড়ানো কি ব্যথা, কিন্তু আপনার যদি কোনোদিন পেটই না কামড়ায় তাহলে আপনি কিন্তু বুঝতে পারবেন না যে আপনার পেট মানে কামড়ানোর অনুভূতিটাতে। তেমনি সেটাই আমি ফিউচার অনেক সময় বুঝতে পারি, কিন্তু সেই অনুযায়ী আমি মানে মানে কি বলবো, যখন ধরুন এরকম অনেকবার ঘটেছে, পরিস্থিতিতে দেখেছি, কিন্তু আবার যখন বাস্তবে সেই পরিস্থিতিতে তখন আমার মনে আছে আরে এই পরিস্থিতিটা তো আমি তো আগে দেখেছি। তো এটা ইউনিভার্সের সঙ্গে আপনি যত কানেকশন বিল্ড করতে পারবেন আপনার মেডিটেশন এবং ধ্যানের মাধ্যমে, অনেক কিছু ইনফরমেশন আপনি অতীত বর্তমান ভবিষ্যতে ডিকোড করতে পারবেন, যেটা ইউনিভার্স বারবার মানে প্রত্যেক মুহূর্তে আমাদের কিছু না কিছু মেসেজ সেন্ড করছে। তো সেই ক্ষেত্রে স্বপ্নের মাধ্যমে যদি বারবার কোনো পার্সনকে আপনি দেখেন অথচ সে মানে মৃত, তাহলে আপনাকে সজাগ হতে হবে যে কিছু না কিছু ইঙ্গিত আসছে, কোনো না কোনো এরকম ধরনের। আপনি নিজেও দেখুন, আপনি যদি নিজে মেডিটেশনে থাকেন বা রেগুলার মেডিটেশন আপনার প্র্যাকটিসের মধ্যে থাকে, তো আপনি অলরেডি অনেক প্রশ্নের উত্তর আপনি নিজের থেকে সেটাকে ডিকোড করতে পারবেন। আর আপনি যদি একজন সাধারণ মানে আমরা নর্মালি চলছি, আমরা নর্মাল মানে জীবনের মধ্যে চলছি, তাহলে যে এই ধরনের কাজকর্ম করছে জগতে তাদের সঙ্গে নিশ্চয়ই যোগাযোগ করুন। তবে হ্যাঁ, এখানে ইভিল স্পিরিট অ্যাটাক হওয়ার বা কোনো ধরনের প্রেতাত্মা যদি আপনার মানে কন্ট্যাক্টে আসে, তাহলেও কিন্তু সে স্বপ্নের মাধ্যমে অনেক কিছু বোঝাতে পারে, এবং স্বপ্নের মাধ্যমে আপনার মানে ফিমেল হোক মেল হোক আপনার শারীরিক শোষণ হতে পারে, মানসিক শোষণও হতে পারে, যেখানে আপনার ইমিডিয়েট কোনো এই ধরনের কোনো তান্ত্রিক হোক যারা ভালো, এবং যারা আজকের দিনে দেখুন তান্ত্রিক আমাদের কনসেপ্টটা হচ্ছে ওই শ্মশানে বসে থাকবে টিপ পর, মানে এটা সত্যযুগের কনসেপ্ট। কলিযুগের তান্ত্রিকরা কিন্তু প্যান্ট জামা পরে আমাদেরই মতন দেখতে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, তাকে আপনি যতক্ষণ না তার কন্ট্যাক্টে আসছে আপনি সে বুঝতেই পারবেন না যে হ্যাঁ। আবার অনেকে আছে যে এই সমস্ত মেটালিস্টিক দুনিয়ার মানে সামাজিক দুনিয়ার জামা কাপড় ছেড়ে সম্পূর্ণ রেড গেরুয়া এই ধরনের বসন, যেমন ধরো আমরা কোনো মঙ্ককে দেখি বা কোনো মহারাজদের দেখি এরকম, কিন্তু তান্ত্রিকেরও রেড ড্রেস আমরা বেশিরভাগ দেখে থাকি, কিন্তু প্যান্ট জামা পরে, যেমন প্যান্ট জামা পরে অনেকে অগর সাধনা করে। তো এইগুলো ব্যাপারগুলো আছে। আর একটা কথা বলে রাখি যেতে যেতে বলে রাখি, আত্মা কিন্তু মানে সোল, একদিন আগে একটা এপিসোড বানিয়েছি, ফোনেতে বলছে যে নিচে আসার কথা। এরা কিন্তু যে কোনো মিডিয়ামের মাধ্যমে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে, শুধু যে স্বপ্ন তা নয়, ফোনও আসতে পারে। হয়তো সেই ফোনে আপনি যখন ডায়াল করবেন কিছু পাবেন, এক্সিস্ট করছে না, এরকম অনেক কেস আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। কারণ এরা মানে দেখুন, সোল আমরা যখন বডি ছেড়ে দিই না, বা দেখবেন যারা মানে অত্যাধিক সাধক বা এরকম ধরনের মানুষ যেমন এই বডিটাকে রেখে অনেক জায়গায় ভ্রমণ করতে পারে, মানে একটা অলৌকিক শক্তি জাগ্রত হয়, চাক্রাস যদি আপনার জাগ্রত হয় বা কুণ্ডলিনী শক্তি যদি আপনার ঠিকঠাক মতন হিট করে ঠিক মতন, তো এই ধরনের ব্যাপারগুলো হয়। কিন্তু যখন আত্মা বডি ছেড়ে গিয়ে ওই ডাইমেনশনে বা ওই পরিস্থিতিতে যাচ্ছে, সে কিন্তু স্বপ্ন হোক বা ডাইরেক্ট হোক বা ইনডাইরেক্ট হোক কন্ট্যাক্ট আপনার সঙ্গে করলেও করতে পারে। বা এটা এইরকম নয় যে এটা আমরা বিশ্বাস করব না। যেরকম টেকনোলজি আপগ্রেডেশন হচ্ছে, মানে ফোনটা কি একটা ইলেকট্রনিক কিন্তু মাধ্যম, আর সেও কিন্তু এনার্জি, আত্মা কিন্তু কোনো ফর্মেশন নেই, ঠিক আছে? সেটাও কিন্তু সে একটা নিজে ইটসেলফ একটা এনার্জি। তো এনার্জির সঙ্গে মাধ্যমে কিন্তু আপনার কাছে কন্ট্যাক্ট করতেই পারে বা আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে। তো চলুন, এই রিলেটেড কোনো প্রশ্ন থাকলে আপনারা নিচে নিশ্চয়ই করুন। আর আপনাদের যেটা বলছি, আপনারা ভিডিও দেখছেন কিন্তু লাইক কমেন্টস আসছে না কেন বুঝতে পারছি না। যাই হোক, আমার কাজ আমি করে যাব। যেদিন ভালো লাগবে লাইক করবেন, যেদিন ভালো লাগবে না লাইক করবেন না বা কমেন্টস করবেন না, এটুকুনি বলা ছিল। তো চলুন আজকে এই অবধি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের সান্নিধ্যে থাকুন। যে জীবন ঈশ্বর দিয়েছে তাকে সঠিক কর্মের মাধ্যমে প্রকৃতিকে রেসপেক্ট করে এগিয়ে চলুন। নমস্কার।